আপনি কোন নেতার অনুসরণ করেন? সারাদিন শুধু মিথ্যার উপরে চলে। আপনি কোন নেতার অনুসরণ করেন? সারাদিন এক ওয়াক্ত নামাজও পড়ে না। আল্লাহর তাসবিহ তো দূরের কথা, সে উযু গোসলের অবস্থাও কি জানে না, পেশাব করে, পানি ব্যবহার করে না। আপনি তার স্লোগান দিচ্ছেন, বলছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যার মধ্যে আল্লাহ নাই, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই, যার মধ্যে ইসলাম নাই, যার মধ্যে কোরআন নাই, সে আমার কখনো অনুকরণীয় নেতা হইতে পারে না, আমার জন্য মডেল হইতে পারে না। আমাদের অবস্থা তো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মতো। কার মতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন চাচা বলতে পারেন? আবু তালেব। আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এত ভালোবাসতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তিনি 3টি বছর জেলখানায় ছিলেন, বন্দি জীবন যাপন করেছেন। গাছের পাতালতা খেয়ে খেয়ে তাদের পায়খানাগুলো বকরির পায়খানার মতো হয়ে গিয়েছিল। তারপরেও ভাতিজাকে ছাড়েন নাই, তারপরেও ভাতিজাকে কি ছাড়েন নাই, একা ছেড়ে দেন নাই, শত্রুর হাতে একা ছেড়ে দেন নাই। সেই চাচা যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি কালেমা পড়েন। আপনি কি করেন? কালেমা পড়েন। বললেন না, পড়ব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি আমার কানে কানে বলেন, কেউ শুনবে না, আপনার জীবদ্দশা আমি কাউকে বলবো না যে আপনি কালেমা পড়েছেন। তাও তিনি পড়লেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার বললেন, চাচা আপনি শুধু ঠোঁট লড়ান, আমি পড়বো, আপনি শুধু কি করেন? ঠোঁট লড়ান। আমি সাক্ষী দিব কিয়ামতের দিন যে আমার চাচা কালেমা পড়ে মুসলমান আছে। ওই সময় আবু তালেব বলেছিলেন, কি বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে লজ্জিত হওয়ার চেয়ে জাহান্নামের আগুনে জ্বলা অনেক ভালো। নাউজুবিল্লাহ। কত বড় দুর্ভাগ্য। তার মূল টার্গেট কি ছিল? মানুষে কি বলবে? আমার বাপদাদার ধর্ম আমি ত্যাগ করতে পারি, মানুষে কি বলবে? এই জন্য ধর্ম ত্যাগ করে নাই। সমাজ কি বলবে, মানুষে কি বলবে? আমরা এটা কি বলি? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মতো মানুষে কি বলবে? আমরা এটা তোয়াক্কা করি না যে আল্লাহ কি বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে। আমরা বলি কি মানুষে কি বলবে। আমাদের মধ্যে আর আবু তালেবের মধ্যে কোনো পার্থক্য নাই। যদি তাই না হয়, আপনি কার অনুসরণ করেন? আপনি বিবাহের অনুষ্ঠানে নাচ গানের আয়োজন করলেন, মেয়ে এনে নাচালেন, গায়ে হলুদের অনুষ্ঠান করলেন, বেহায়াপনা, নগ্নতা, অশ্লীলতা সব আছে। কাকে অনুসরণ করলেন? কাকে খুশি করার জন্য করলেন? মানুষে কি বলবে, সমাজ কি বলবে যদি গায়ে হলুদের অনুষ্ঠান না করি? ঠিক কিনা? যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে অনুষ্ঠানটা না সাজাই, আয়োজন না করি, মেয়ে এনে না নাচাই, সমাজ কি বলবে? এই তো আমাদের অনুভূতি নাকি? অথচ বিবাহের যে খুতবাটা, 3টি আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3টি আয়াতের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, শেষে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বিবাহের যে খুতবা, যে খুতবাটা জরুরি, সেই খুতবার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আয়াত পড়েছেন। কাকে ভয় করার জন্য? আল্লাহকে। তাহলে আপনার বিয়েটা কি আল্লাহর ভয় হলো? সমাজের ভয়, মানুষে কি কইবে, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সেই দিন কি হবে? যেই দিন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে নবীদেরকে সাক্ষী হিসাবে নিয়ে আসব। হে নবী, তোমাকেও তোমার উম্মতের সাক্ষী হিসাবে নিয়ে আসবো। সেই দিন বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের আমলনামা দেখতে পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি
তার উম্মতের আমলনামা দেখতে পাবে। আল্লাহ দেখাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন দেখবেন তার উম্মতের আমলনামা ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনিবার রবিবার পুরা সপ্তাহ মদ জুয়া লটারি গান বাজনা টিভি সিনেমা। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করে কি বলবেন বলেন? সুপারিশ করতে পারবেন? সুপারিশ করবেন? তা আপনি কেন বলতেছেন সমাজ কি বলবে? আপনি কেন মানুষের অনুসরণ করতেছেন? সমাজ আপনার কিছুই করতে পারবে না, শুধু সমালোচনা করতে পারে। সমাজ কি? শুধু সমালোচনা করতে পারে, আপনার উপকার করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেই দিন বলে উম্মত এই ইসলাম রক্ষার জন্য তায়েফের জমিনে রক্তাক্ত হলাম, পাথরের আঘাত খেয়ে খেয়ে আমার পুরা শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়েছিল, যে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ হয়েছে, যে ইসলাম রক্ষা করতে গিয়ে ইসলাম পালন করতে গিয়ে মাসের পর মাস আমার স্ত্রীদের একজনের ঘরেও রান্না হয় নাই, চুলা জ্বলে নাই। যদি এভাবে প্রশ্ন করে আপনি কি বলবেন? এই জন্য অনুসরণ করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার? এবং ইমানদারদের। কাদের? ইমানদারদের। এই জন্য আল্লাহ তার রাসূলকে বললেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। হে নবী, আপনি তাদের অনুসরণ করবেন না যারা আল্লাহর জিকির থেকে গাফেল, তাদের অনুসরণ করবেন না যে নিজের খেয়াল খুশির অনুসরণ করে, আর তাদের অনুসরণ করবেন না যে সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে। আমরাও তাদের অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন কারো প্রাণ কণ্ঠাগত হয়, যখন কারো প্রাণ কি হয়? কণ্ঠাগত হয়, গলার কাছে চলে আছে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তখন তোমরা তাকিয়ে থাকো। তখন তোমরা কি করো? তাকিয়ে থাকো। যখন কারো মৃত্যুর সময় উপস্থিত হয়, আমাদের আপনজন, আমাদের প্রতিবেশী অথবা ডাক্তার সবাই আমাদের সামনে উপস্থিত থাকে, ওই মৃত্যু ব্যক্তির পাশে থাকে, কেউ কিছু করতে পারে না, তাকিয়ে থাকে, ঠিক কিনা? ওই সময় সমাজের মানুষ আমাদের কাজে লাগে? আত্মীয় স্বজন, ডাক্তার, বড় বড় অট্টালিকা, যেগুলোর অহংকারে আমরা থাকতে পারি না, জ্ঞান জ্ঞান, আমি অনেক শিক্ষিত, আমার অনেক জ্ঞান, এগুলো কাজে লাগে? আল্লাহ বলেন আনতুম হিনা ইযিন তানজুরুন, তখন তো সবাই তাকিয়ে থাকো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তখন আমি তোমাদের অপেক্ষা অধিক নিকটে থাকি। আল্লাহু আকবার। তখন আমি তোমাদের অপেক্ষা অধিক নিকটে থাকি। আল্লাহ দেখেন, আল্লাহ কি করেন? দেখেন। আল্লাহর ফেরেশতারা সেখানে উপস্থিত থাকে। ব্যক্তি যদি ইমানদার হয়, আল্লাহর জিকির থেকে গাফেল না হয়, ব্যক্তি যদি নিজের খেয়াল খুশির অনুসরণ না করে, ব্যক্তি যদি সীমা লঙ্ঘন না করে, তখন তার জন্য জান্নাতের ফেরেশতারা রূহ কবজ করার জন্য উপস্থিত হয়। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক নিয়ে আসেন। ওই ব্যক্তির চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, মুমূর্ষু ব্যক্তির ওই দৃষ্টি পর্যন্ত জান্নাতের ফেরেশতারা তাকে আহ্বান করতে থাকে, স্বাগতম জানাইতে থাকে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যারা বলো হিসাব নিকাশ নাই, বিচার হবে না, কিয়ামত নাই, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, আল্লাহ বলেন যদি হিসাব কিতাব না হয়, ঠিক হয়, তারজিউলাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা সে আত্মাকে ফেরাও না কেন? আল্লাহু আকবার। তোমরা যারা বলো কিয়ামত নাই, হিসাব কিতাব হবে না, কিছুই হবে না, আচ্ছা এখন তোমরা এই আত্মাকে ফিরাইতে পারো না কেন? তোমাদের টাকা আছে, ক্ষমতা আছে, ডাক্তার আছে, সবকিছু আছে, তোমরা অনেক কিছু অর্জন করেছো,
এখন এই আত্মাকে ফিরাইতে পারো না কেন? পারবে কেউ? আল্লাহ এই জন্য চ্যালেঞ্জ করেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি হিসাব কিতাব না হয়, ঠিক হয়, তারজিউনা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা এই আত্মাকে ফেরাও না কেন? আল্লাহু আকবার। কার শক্তি আছে? আল্লাহ বলেন, ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, এই মৃত্যু ব্যক্তি যদি নৈকট্যশীলদের একজন হয়, ফারাউহুন ওয়া রাইহানুন ওয়া জান্নাতু নাঈম, তবে তার জন্য আছে সুখ শান্তি এবং নিয়ামতে বড় জান্নাত। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আর সে যদি ডানপন্থীদের একজন হয়, কোরআনপন্থী হয়, ইসলাম প্রিয় হয়, আল্লাহ বলেন সে যদি ডান পার্শ্বস্থদের একজন হয়, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, তাকে ডান পার্শ্বস্থদের পক্ষ থেকে বলা হবে তোমাদের জন্য সালাম। তোমার জন্য কি? সালাম। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, আর সে যদি পথভ্রষ্ট মিথ্যারূপকারীদের একজন হয়, ফানুজুলুম মিন হামিম, তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা, ওয়া তাসলিয়াতু জাহিম, তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন, আল্লাহ বলেন এটা ধ্রুব সত্য, এটা হবেই হবে, এটা হবেই হবে। আমরা গুনাহগার, আমরা কি গুনাহগার, গুনাহ করেছি, ঠিক কি না? যেমন একটা পাখি আকাশ থেকে কাদামাটির মধ্যে যখন পড়ে, তার পাখার মধ্যে, তার শরীরের মধ্যে যখন ওই পানিযুক্ত কাদা অথবা কাদাযুক্ত পানি তার শরীরে লাগে, উড়তে পারবে? উড়তে পারবে? পারে না। এই পাখি কি করে? রোদের তাপে তার শরীরটা কি করে? আগে শুকায়। ওই কাদামাটিগুলো যখন শুকিয়ে যায় তখন পাখিটা কি করে? একটা ঝাড়া দেয়। কি করে? ঝাড়া দেয়। ঝাড়া দেওয়ার পর তার শরীরের ময়লা থাকে না, তখন সে সহজে উড়ে যায়। সহজে কি উড়ে যায়। তদ্রুপ আমরা গুনাহগার, আমরা কি গুনাহগার, আমাদের অনেক গুনাহ আছে, আমরা ওই কাদামাটিতে আটকে গেছি, গুনাহে আটকে গেছি, ঠিক কিনা? এখন আমাদের কিরকম শরীর ঝাড়া দিতে হবে, ইসলামের পথে এসে, ইসলামের ছায়াতলে এসে, কোরআনের কাছে এসে আমাদের শরীরকে শুকিয়ে নিতে হবে, একটা ঝাড়া দিতে হবে, ঝাড়া দিয়ে আবার আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে, ঠিক কিনা? তবে আমরা মাফ পাবো।